ক্রিকেট বোর্ডের সমস্যা হতে পারে। তার কারণে আপনি 8টা ক্লাবকে পানিশ করবেন? তার মানে আপনি আমি পানিশ করছি না তো। আপনি ভুল যাচ্ছেন। আমি পানিশ করছি না। সমস্যার কারণে যদি আপনি বলেন চিঠি পাই নাই, এই সমস্যা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আপনারও। আমি আগামী কালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমি এখনো আশাবাদী 44 সিস্টেমে এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। সিসিডিএমকে চিঠি না দিলে আমি তো ধরতে পারছি না ভাইয়া, ধরতে পারছি না যে এটা তারা খেলবে না। আমি অলওয়েজ খেলোয়াড়দের পক্ষের লোক। এখন এই প্যাথেটিক সিনটা আমাকে দেখতেই হয়েছে। আমি এজ এ চেয়ারম্যান সিসিডিএম আই এম স্যাটিসফাইড যে আমি লিগ শুরু করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে লিগ শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল 12টা টিম আসছে, 8টা টিম আসেনি। আমি আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমার কালকে শুরু হবে। আমি এখনও আশাবাদী, হয়তো বা আসতে পারে, হয়তো বা না। একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, ওনারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি। ওনারা একটা উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ডকে, যেখানে 45টা 44টা ক্লাবের সিগনেচার করা আছে। সিসিডিএম এর আইনে কি বলে আপনাদের একটু অতিথি মনে করায় দিই। সেটা হলো প্রাইম ধলেশ্বর এবং গত বছর অগ্রণী ব্যাংক, মানে এই বছরের জন্য তারা যে এভাবে চিঠি দিয়েছে, তাদের কনস্টিটিউশন এক্সিকিউটিভ কমিটির সবার সিগনেচার করে সিসিডিএমকে চিঠি দিয়েছে। আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না। বাট এখানে যে 44টা টিমের কথা বলা হচ্ছে, এই 44 টিমের এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। আজ সিসিডিএম কোনো চিঠি পাইনি। সো আমি এটাকে ধরে নিতে পারবো না যে ওরা লিগ খেলবে কি খেলবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের কাছে সিসিডিএম এর সিস্টেমটা কনস্টিটিউশন অনুযায়ী আমরা যদি ক্লাবের থেকে পারফেক্টলি না পাই, সিসিডিএমকে চিঠি না দিলে আমি তো ধরতে পারছি না ভাইয়া, ধরতে পারছি না যে এটা তারা খেলবে না। ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছে কিন্তু তারা খেলবে না, তারা দিয়েছে উকিল নোটিশ। দেখেন ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। ক্রিকেট বোর্ডের সমস্যা হতে পারে। তার কারণে আপনি 8টা ক্লাবকে পানিশ করবেন? তার মানে আমি পানিশ করছি না তো। আপনি ভুল যাচ্ছেন। আমি পানিশ করছি না। সমস্যার কারণে যদি আপনি বলেন চিঠি পাই নাই, এই সমস্যা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আপনারও। আমি সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সেই অনুযায়ী আমি পিকচার করেছি। আপনি জিজ্ঞেস করেছেন আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারকে যে এই চিঠিটা আপনি পেলেন না কেন? এটা যদি বলেন আমি জিজ্ঞাসা করি। আপনি জিজ্ঞেস করেন না? আমি অলওয়েজ খেলোয়াড়দের পক্ষের লোক। আমি চাই, এখন এই প্যাথেটিক সিনটা আমাকে দেখতেই হয়েছে, কিন্তু আমরা তো চেষ্টা করেছি। এখন যদি বাকি ক্লাবগুলি না আসে, আমি কোনো প্লেয়ারদের মধ্যে বৈষম্য তৈরি করছি না। এটা সিসিডিএম এর দায়িত্বও না এজ এ চেয়ারম্যান হিসেবে। আর ক্লাবের দিকে থাকলে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, তখনকার সিচুয়েশন ইজ ডিফারেন্ট। এখন সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে আমি এটার উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে। ভাই আরেকটু বলে দেন না। ভাই প্লিজ ক্লিয়ার করেন ভাইয়া।